টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বাংলা ইন্ডাস্ট্রি। গতকাল 29শে মার্চ শুটিং চলাকালীন সমুদ্রের জলে ডুবে তার অকাল প্রয়াণ ঘটে। এই কঠিন সময়ের মধ্যেই তার পুত্র সহজকে লেখা একটি আবেগঘন চিঠি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নতুন করে সকলকে নাড়িয়ে দিয়েছে। চিঠিতে রাহুল পিতৃত্ব, সংগ্রাম, ভালোবাসা এবং জীবনের মূল্যবোধ নিয়ে গভীর কিছু কথা তুলে ধরেছেন। তার স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের শুরু থেকে শুরু করে তাদের একসঙ্গে লড়াই করে উঠে আসার গল্পও জানিয়েছেন এই লেখায়। রাহুল তার ছেলেকে লিখেছেন, সহজ, এই চিঠিটা আজকে ফাদার্স ডে বলে লিখতে বসা। যদিও তোমার বাবা নিজে বেহদ্দ বাংলা মিডিয়াম, জীবনেও ফাদার্স ডে, মাদার্স ডে এগুলো আলাদা করে জানতই না, কিন্তু কুজোর যেমন চিত হয়ে শুতে ইচ্ছা করে, আমারও আজকাল এসব উদযাপন করতে ইচ্ছা করে। আসলে কিছুই না বুঝলে তোমাকে কাছে পাওয়ার অজুহাত মাত্র। তিনি আরও লেখেন, জানো সহজ, আমি আর তোমার মা তখন থেকে বন্ধু যখন তোমার মায়ের বয়স 14 বছর ছিল আর আমার 21। সব ধারাবাহিকে আমরা ছিলাম ভাই বোন। আমরা যেহেতু ছোট, তাই অন্যদের ছেড়ে শেষে আমাদের শট নেওয়া হতো, আর আমরা দুজন সেটের কোনায় বসে আড্ডা মেরে যেতাম। তোমার মা ছিল বেহালার একজন অ্যাকাউন্ট শিক্ষকের মেয়ে, আর আমি খুব সাধারণ এক সরকারি চাকুরের ছেলে। আমরা দুজন এই ইন্ডাস্ট্রির কিছুই জানতাম না, শুধু জানতাম মন দিয়ে অভিনয়টুকু করতে। তোমাকে এই গল্প কেন বলছি জানো? যদি কখনো তুমি আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করো, তাহলে তুমি জানবে তুমি প্রিভিলেজড। যে প্রিভিলেজ একটি 14 বছরের মেয়ে এবং একটি 21 বছরের ছেলে দিনের পর দিন অপমানিত হতে হতে অর্জন করেছে। ঘটনাচক্রে যারা তোমার বাবা মা। এই ইন্ডাস্ট্রিতে সত্যিই যদি কাজ করতে তোমার ইচ্ছা হয়, আমি তোমাকে অনুরোধ করব, প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিও। কারণ যে মানুষটি তোমাকে চা দিচ্ছেন, তিনি হয়তো তোমার বাবা মাকেও ছোট থেকে দেখেছেন। উপার্জন আর ক্ষমতার আতস কাঁচ দিয়ে যারা মানুষকে দেখে, তাদের মতো অশিক্ষিত এই পৃথিবীতে কেউ নেই। এই রকম অশিক্ষায় তুমি বড় হবে না, এইটুকু আশা করতেই পারি। কি বলো? পরিবার নিয়ে আবেগঘন অংশে রাহুলবাবু লেখেন, যেদিন আমরা প্রথম খবর পাই তুমি আমাদের জীবনে আসছো, আমরা আনন্দে পাগল হয়ে গিয়েছিলাম জানো। তোমার মা নানান রকম সব অ্যাপ ডাউনলোড করে ফেলল, রোজ আমাকে আপডেট দিত। এখন ওর সাইজ আপেলের মতো, এখন ওর সাইজ আনারসের মতো, আরও কত কি। তারপর যখন তুমি হলে, তোমার মায়ের আর একটা রূপ দেখলাম। তুমি জানো না হয়তো, তোমার মা তোমাকে কোনোদিনও বাজার চলতি বেবি ফুড কিনে খাওয়াননি, সব নিজের হাতে বানাতো। তাতে যদি সারা দিন লাগে তো লাগুক। তোমার মায়ের তোমার জন্য অনেক সংগ্রাম, অনেক আত্মত্যাগ। তুমি কতটা মনে রাখবে তা তোমার সিদ্ধান্ত। আজ তোমার মা ইনস্টাগ্রামে যথেষ্ট এস্থেটিক ছবি দেওয়ার পরেও উড়ো কমেন্ট ভেসে আসে। লজ্জা করে না আপনার? আপনি কিনা মা? না, এসব নিয়ে কোনো দুঃখবোধ আছে ভেবো না। গন্ডারের চামড়া ধার নিয়ে তবেই তো সেলিব্রিটি হওয়া যায়, এ আমরা শিখে গিয়েছি। শুধু তোমাকে বলছি তোমার মায়ের লড়াইয়ের একটা আন্দাজ দেওয়ার জন্য। আমরা সন্তানেরা শুধু মায়ের বুকের অংশটুকুই টের পাই, কিন্তু পিঠে যে কতগুলো ছুরি গাঁথা আছে তা দেখতে পাই না। মায়েরা তা সযত্নে লুকিয়ে রাখেন, তোমার মাও রেখেছে। কিন্তু আমি চাইব তুমি সেই ক্ষতগুলোর সেবা করবে। মায়ের পিঠের ছুরিগুলো যদি সারাতে নাও পারো, তোমার একটু আদরই তোমার মায়ের জন্য যথেষ্ট হবে। চিঠির শেষে তিনি লেখেন, এখন প্রশ্ন হচ্ছে, আমি কোন হরিদাস পাল যে তোমাকে এত জ্ঞান দিচ্ছি? আমি তোর বাপ। এই বলে তিনি একটু হেসেছেন। দূর সম্পর্কেরই হই, বাপ তো বটে। সেই উপলক্ষে একটু জ্ঞান দেওয়ার অধিকার জন্মে যাই। আমি তোমাকে আমার ভাগ্যের সবকটা নদী, পাহাড়, জঙ্গল উত্তরাধিকার সূত্রে দিয়ে যাচ্ছি। বইমেলার ধুলো, কলেজ স্ট্রিটের ফুটপাতগুলোকেও পৈতৃক সম্পত্তি ভাবতে পারো এরপর থেকে। আর হ্যাঁ,
তোমাকে দিয়ে দিলাম আমার একটা প্রচণ্ড অহংকারের জিনিস, আমার ভাষা। হ্যাঁ, বাংলা ভাষা। আর শুধু সেই বাংলা ভাষা নয় যেটা আমরা দক্ষিণ কলকাতায় বলি। বাংলা তার সমস্ত উপভাষা, ডায়ালেক্ট নিয়ে যে প্রবল ঐশ্বর্যের অধিকারী, সেই সব ঐশ্বর্য তোমাকে দিয়ে দিলাম, সবই দিয়ে দিলাম, আমার যা যা ছিল। এই আবেগঘন চিঠি যেন এক বাবার শেষ উত্তরাধিকার। ভালোবাসা, মূল্যবোধ আর বাংলা ভাষার প্রতি অগাধ টান। বন্ধুরা, একটা মানুষের তার শিকড়ের প্রতি কতটা টান থাকলে সে তার সন্তানকে এই ধরনের মূল্যবোধ শেখাতে পারে। রাহুল বাবুর অকালে চলে যাওয়ায় টলিউডের কতটা ক্ষতি হলো জানি না, তবে এই ধরনের মানসিকতার একজন মানুষ হারিয়ে যাওয়ায় বাংলার একটা সম্পদ হারিয়ে গেলেও এটা অবশ্যই বলা যায়। যেখানেই থাকুন ভালো থাকুন রাহুল বাবু।